আশাকর্মী দিদিমণিদের কাজ হচ্ছে মা এবং শিশুদের সেবা করা। তো সেখান থেকে প্রশাসন তাদেরকে প্রশাসনিক কাজে ফিল্ডে নামাচ্ছে। এই নিয়ে আপনার মতামত? এই নিয়ে আমরা বলতে চাচ্ছি যে আশাদের ওপরে অনেক কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে, কিন্তু মা বাচ্চা পরিষেবা দেওয়াটাই আশাদের মূল কাজ। কিন্তু আমাদেরকে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার জন্যে আমরা অনেক সমস্যায় এবং মানসিক রোগী এবং মাথায় অতিরিক্ত টেনশনে আমাদের কোনো কাজই হচ্ছে না। কারণ আমাদেরকে অতিরিক্ত কাজ কেন চাপানো হচ্ছে? আর এই কাজের ভিত্তিতে আমরা যে মা বাচ্চার পরিষেবাটা দেয়া এটাই আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না। আমাদের মা বাচ্চা নিয়ে কাজ, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করব। আমরা যদি অনলাইনে কাজ না করতে পারি আমরা অফলাইনে কাজ করব। কিন্তু আমাদের সঙ্গে দিদিরাও যাতে ভালো ব্যবহার করে। কিন্তু আমরা যে বিষয়টা গ্রাম থেকে নিয়ে আসি দিদিদেরকে দিচ্ছি, সেতু বন্ধনের কাজটা করছি, সেটা তো আমরা পাড়াতে ঘুরছি দিদিদেরকে দিচ্ছি, কিন্তু দিদিরা আমাদেরকে অতিরিক্ত মেজাজ গরম করে আমাদেরকে কাজ তুলতে পারবে না। এটা আমরা চাচ্ছি যে সব আশা দিদিরা যে সুষ্ঠুভাবে যাতে কাজ করতে পারে এবং ভালোবাসা প্রতিদানের দ্বারা ভালোবাসা লাভ করা যায়, এটাই আমরা চাই। কিন্তু আমাদের যেভাবে হেনস্থ করা হচ্ছে, কিন্তু আমরা যেভাবে জীবন হারাচ্ছি তার ভয়ঙ্কর রূপ ধারণ করবো আমরা আশারা। আমাদেরকে যেখানে যেতে হবে আমরা সেখানে যাব, কিন্তু এর বিচার চাই, এর কোনো যাতে ব্যর্থ না হয় সেই কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবো। এটাই আমার মূল বক্তব্য। আপনার নাম? আমার নাম মর্জিনা খাতুন। আমি পোলাডাঙ্গা সাব সেন্টারের আশা দিদি। আপনারা এখানে আন্দোলনটা করছেন, এই আন্দোলন থেকে যদি ফল না পায় তাহলে পরবর্তীতে আপনারা কি স্টেপ নিতে পারেন? আমাদের সহকর্মী একজন আশাকর্মী সে মৃত্যু হয়েছে। আজকে আমরা বিএমএস ম্যাডামের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আজকে যদি আমরা এখানে সুরক্ষা না পাই তাহলে বাধ্য হবে সুরক্ষা অফিসে এবং স্বাস্থ্য ভবনে এবং নবান্নতে যাওয়া। নবান্নতে গিয়ে আমরা এর ন্যায্য বিচার বা ন্যায্য দাবি সেটা আমরা আদায় করার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম মায়া দাস। পরিচয়? আমার নাম মায়া দাস। আমি কাজীপাড়া সাব সেন্টারের আশা দিদিমণি দেবীপুর। তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ, আর চন্দনা বাউরি যে বিধায়িকা আছেন তিনি তাকে হেনস্থা করে, সে বিষয়ে তিনি অতঃপর আত্মহত্যা করেন। এ বিষয়ে আপনার মতামত? চন্দনা বাউরি আমাদের আশাকর্মীর উপর, কিংবা এর আগেও আমরা বিগত পিছনে দেখেছি অন্নপূর্ণার ভান্ডারের কাজ করতে গিয়েছিলেন আমাদের AWW দিদিমণিরা, তখনও চন্দনা বাউরি কিন্তু এইভাবে গিয়েছে এবং অন্যান্য অফিসেও চন্দনা বাউরি এগিয়ে গেছে, তাদের কাজে হাত বাড়িয়েছে। কিন্তু একবার ভাবে না যে আমাদের রুম্পা দিদিমণি হেমে পাস ছিলেন, তার কাজের অতিরিক্ত বোঝাতে আছে, সে কাজ করছে, কাজটা কি করছে চন্দনা বাউরি কিন্তু ওখানে জানেনি। না জেনেই পাবলিক এসে চন্দনা বাউরি রুম্পাকে ঠেলে দিয়েছে। রুম্পা দিদিমণির কথা কিন্তু চন্দনা বাউরি শুনতে চায়নি। পাবলিক যখন ঝুঁকে পড়ে তখন কিন্তু সেই আশা দিদিমণি একা, সেই সময় সে স্থির থাকতে পারেনি। যেমন আমাদের বিডিও অফিসে আমাদের সেন্সাসের কাজ আমাদের মেয়েদের দিয়েছে। এবার যখন আমরা ট্রেনিং করছি তখন কি বলছে যে আপনাদেরকে রিজার্ভে রাখা হয়েছে। আমরা রিজার্ভ বলে আমরা করছি, দরখাস্ত যখন বিডিও সাহেবকে জমা দিতে গেলাম তখন কিন্তু ওনারা জমা নেননি যে না দিদি আপনাদের রিজার্ভে রাখা হয়েছে। কিন্তু 6টার সময় ট্রেনিং থেকে বাড়িতে পৌঁছেছি তখন কিন্তু আবার মেসেজ যাচ্ছে আপনাদের এত নম্বর বুথে আপনাদের কাজ দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি এইরকম ভাবেই কিন্তু ইকোয়াইসির কাজ আজ আমাদের রুম্পা দিদিমণি করছিলেন। ইকোয়াইসির কাজ আমরা যখন নিয়োগ হয় তখন কেউ 8 পাস, কেউ মাধ্যমিক পাস, হয়তো আমার রুম্পা দিদিমণি MA পাস, কিন্তু আমরা সবাই কিন্তু MA পাস নয়। কারণ আমরা মোবাইলের কাজে দক্ষ না, মোবাইলের কাজ আমরা কেউ জানি না, আমরা অফলাইনে কাজ জানি। যে কোনো সার্ভে অফলাইনে কাজ আমরা বিডিও অফিসের হোক, পালস পলি হোক, যে কোনো কাজ আমরা অফলাইনে তুলে দিই।
আজও পারবো অফলাইনে, কিন্তু আমরা অনলাইনে কাজ আমরা জানি না। মানে আমাদের দক্ষভাবে আমাদের কোনো ট্রেনিং দেওয়া হয়নি, কোনো আমাদের কোনো 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 ট্রেনিংই আমাদের হয়নি। ট্রেনিং না নিয়ে একটা আশা দিদিমণি কিভাবে ইকোয়াসির কাজ করবে, কিভাবে ইকোয়াসির কাজ করতে পারে, এটা আমার জানা নাই। সেজন্য আমি সহমর্মিতার সঙ্গে বলছি, রুম্পা দিদিমণি যে বাউরি যে অত্যাচার করেছে, মানসিক অত্যাচার, আমি তার ধিক্কার করি। কারণ সে বলতে পারে না, বিধায়ক একটা দিদিমণির দিকে আঙুল তুলতে পারে না। যদি তাদের প্রয়োজনই হয়, তাদের বিধায়কদের আমাদের দিদিমণিদের ডেকে ওদের বসা উচিত যে কিভাবে কাজ করতে হবে। এবং আমাদের রাজ্য সরকারের কাছে দাবি, আমাদের আশা দিদিমণিদের সুষ্ঠুভাবে আমাদের ট্রেনিং দেওয়া হোক, দিয়ে কাজে নামা, আমরা কাজ করে দেবো। আর আমাদের মা বাচ্চার কাজ এদিকে ভেসে যাচ্ছে, মা বাচ্চা আমাদের পরিষেবা পাচ্ছে না। আজ মা যদি হোম ডেলিভারি হয়, আমাদের বিএমএইচ স্যার আমাদের অফিসে ডেকে পাঠাবে, কিন্তু কোথায় আজকে সেই দিন যে মা বাচ্চা তো আজ পরিষেবা পাচ্ছে না। তাহলে বাচ্চা যদি মারা যায়, পিএনসি ভিজিট আমরা করতে পারছি না। 3 দিন আমরা এখানে বিডিও অফিসে 10:30টায় আসছি, 5টায় যাচ্ছি, সেই সময় তো আমার মা প্রসব ব্যথা উঠতে পারে, একটা বাচ্চা নিউমোনিয়ায় ভুগতে পারে। তাহলে আশা দিদিমণি এই কাজ করবে কি করে? সেন্সাসের কাজ 2 মাস, 2 মাস আমাদেরকে ফিল্ডে থাকতে হবে। সেন্সাস করবো না মাকে নিয়ে হসপিটালে যাবো? আজ রাজ্য সরকার তুমি জবাব দাও, কাকে দিয়ে কাজ করাবা আমরা জানি না, কিন্তু আমরা করবো। কিন্তু আমরা কাজ করতে পারি না। যেমন আমারই 7টার সময় মেসেজ গেছে যে দিদি আপনার অত নম্বর 130 নম্বর ওয়ার্ডে আপনার কাজ আছে। তাহলে আমরা কি করবো বলুন? তাই আমরা রাজ্য ইউনিয়নের পক্ষ থেকে আমরা চন্দনা বাউরির বিচার চাই।